তো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এলাম RCA সকেট কী করে সঠিকভাবে কানেকশান করতে হয়। তো এক ভাই কমেন্ট করেছে যে এর ভিডিও দাদা নিয়ে এসো RCA সকেটের। তো আজকে এটার ব্যাপারে জানবো যে এটার সঠিক কানেকশান কীভাবে করতে হয়। তার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর তোমার পছন্দের ভিডিও কোনটি একটু কমেন্ট করে জানাবে। এটাও হতে পারে পরের ভিডিও তোমার কমেন্ট অনুযায়ী হতে পারে, তার জন্য সুন্দর একটি কমেন্ট করবে আর ভিডিওটিতে একটু লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের আমি একটা জিনিস দেখাই। এখানে এই সকেটের মধ্যে এরকম 2 পিস থাকে, কোনোটা 4 পিস থাকে আর কোনোটা 6 পিস থাকে। তো এখানে 6 পিস আছে। তো এখানে দেখে থাকবে এই সাইডে যদি সিঙ্গেল থাকে তো এখানে 1 পিস থাকবে, ডবল থাকলে এখানে একটি থাকবে, এবং এখানে এরকম 3টে থাকলে টোটাল 6টা থাকলে এখানে আরেকটি থাকবে, টোটাল 3টে থাকবে। আর পেছন থেকে এগুলো দেখায়, এগুলো হচ্ছে LR একটা চ্যানেলের LR, এটা একটা চ্যানেলের LR, এটা একটা চ্যানেলের LR। তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ। তো ধরো একটা হোম থিয়েটারের বোর্ড থেকে কি একটা 44-এর বোর্ড থেকে, যেটা ডবল আইসির হয়, ঠিক আছে। তো ধরো 2টো চ্যানেল আউটপুট হয়েছে, তো তোমাকে এই সকেটের দ্বারা এটাকে আউটপুট করতে হবে। তখন কি করতে হবে, তো এইটা হচ্ছে গ্রাউন্ড, ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। তো এই আগে এটা আছে গ্রাউন্ড, এটা আছে গ্রাউন্ড, এটাও আছে গ্রাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে L, এটা হচ্ছে R। তো এখানে একটা ডিসপ্লে আছে আমার কাছে, আমি একটু কানেকশান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। একদম সহজ কানেকশান, যে কেউ করে দিতে পারবে, সমস্যা নেই। তো আমি এটা একটু কানেকশান করে দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। তো আমার কাছে এখানে যে USB প্যানেলটি আছে, এটা হচ্ছে L, মিডিলেরটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে R। তো গ্রাউন্ডটাকে আমি কি করব, তো এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। তো এটা যদি গ্রাউন্ড হয় তো গ্রাউন্ডটাকে এখানে আমি এভাবে সোল্ডারিং করে দিলাম। আর LR যেটা আছে, তো এটা হচ্ছে L, এটা হচ্ছে R। তো যে কোনো LR এটাতে দিতে পারো, ঠিক আছে। তো এখানে আমি একটা L কিংবা R দিয়ে দিলাম একটা চ্যানেলের। তো এটা একটা চ্যানেলের এভাবে দিয়ে দিচ্ছি। তো USB প্যানেল থেকে যেটা আউটপুট হবে সেটা কিন্তু এই সকেট থেকে আউটপুট এইদিকে হয়ে যাবে। এবার যদি ভাবো যে মোবাইল ইনপুটটা আমি এইখান থেকে করব, তো মোবাইল ইনপুট যদি এইখানে দাও, এইখানে কিন্তু আউটপুট হবে। তো কী করে আউটপুট হবে, তো ধরো এখানে আমি মোবাইল ইনপুট দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে গ্রাউন্ড নিয়ে নিতে হবে, এখান থেকে একটা চ্যানেল, এখান থেকে একটা চ্যানেল হয়ে যাবে। আর যদি স্পিকার আউটপুট করো, স্পিকার আউটপুট করলে এখানে গ্রাউন্ড দিতে হবে, এখানে একটা চ্যানেলের আউটপুট দিতে হবে, এখানে একটা চ্যানেলের আউটপুট দিতে হবে। তো এইগুলো কিন্তু টোটালি মাইনাস, এইগুলো এই সাইডের সকেটের লেফট রাইট, এইটা এই চ্যানেল লেফট রাইট, এটা হচ্ছে এই চ্যানেলের লেফট রাইট। এদিকে যা আছে সব মাইনাস, এগুলো লেফট রাইট। তো এইভাবে তোমাদের কানেকশান করে নিতে হবে কিছু। আবার একবার বলে দিচ্ছি, ধরো স্পিকার আউটপুট দিচ্ছ, ওই স্পিকার আউটপুট দিলে এখানে একটা দিয়ে দিলে মাইনাস, এখানে লেফট রাইট। যদি মোবাইল ইনপুট করো এই দুটো থেকে, মোবাইল ইনপুট করলে এখানে মোবাইল থেকে এটা আউটপুট হবে, এসে এখানে ঢুকবে। তো এখান থেকে কিন্তু মাইনাস, লেফট রাইট। তো এইভাবে কানেকশান হবে, দেখে নাও। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তোমার পছন্দের ভিডিও কোনটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। হতে পারে এর পরের ভিডিও তোমার কমেন্ট অনুযায়ী ভিডিও বানানো হবে, তো কমেন্ট অবশ্যই করবে। তো যে আগে কমেন্ট করবে সেই ভিডিও কিন্তু বানানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।